আমরা মুসলিম যারা আমরা কার কথা মানবো? আল্লাহ রসুলের কথা মানবো না এই তথাকথিত আজহারির কথা মানবো? আহনাফ আপনি আফনান আপনি জানতে চেয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে কি আল্লাহ তাআলাকে দেখেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি দেখেছিলেন কিনা এ নিয়ে সাহাবীদের মধ্যেই মতপার্থক্য রয়েছে। বিশুদ্ধ মত হলো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি চর্মচক্ষু দিয়ে দেখেননি। তিনি জিবরিলকে দেখেছেন এবং আল্লাহর সাথে তার কথোপকথন হয়েছে। দেখবেন আমার দেশে কিছু মৌলবী সাহেব এই মেরাজের মাসে ফতুয়াবাজি করে বলে রাসূলুল্লাহ মেরাজে গেছেন তবে আল্লাহকে দেখেন নাই। কানে শুনে সাক্ষ্য আর চোখে দেখে সাক্ষ্য একটু পার্থক্য আছে কিনা বলেন? আপনি কি আপনার রবকে দেখেছেন? যদি দেখে থাকতেন নবীজি বলতেন নাম, হ্যাঁ দেখেছি, কিন্তু এইভাবে বলেন না। কি বলেছেন? রাআইতু নূরান। পুরো জমিনের মধ্যে আমার নবী একমাত্র সত্তা যিনি আল্লাহকে দেখে সাক্ষী দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়ায়ে কেরামের সাক্ষীও আমার নবীর সাক্ষীর উপর। আল্লাহর কেউ দেখে নাই, বিশ্বনবী দেখছে না, বিশ্বনবীও দেখে নাই। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর দেখছেন? এখানে তিনি স্পষ্ট বলেছেন নবীজি আল্লাহ তাআলাকে দেখেননি, অথচ স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি বলেছেন আপনারা সেটা লক্ষ্য করুন। জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থ মুসনাদু আহমদের 2580 নং হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়ে চর্মচোখে আল্লাহকে দেখেছেন কিনা এই ব্যাপার নিয়ে বাংলাদেশে আলেমদের মধ্যে অনেক তর্ক এবং কি বিতর্ক রয়েছে। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে কুরআন সুন্নাহ মতে দলিল আপনারা পেয়ে যাবেন আসলে কি নবীজি আল্লাহকে চর্মচোখে দেখেছেন কিনা। দর্শক শ্রোতা, তবে যারা বলে যে আল্লাহকে চর্মচোখে দেখতে পারেনি নবী, তাদের বক্তব্য প্রথমে আমরা চলুন শুনে আসি। আহনাফ আপনি আফনান আপনি জানতে চেয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে কি আল্লাহ তাআলাকে দেখেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি দেখেছিলেন কিনা এ নিয়ে সাহাবীদের মধ্যেই মতপার্থক্য রয়েছে। বিশুদ্ধ মত হলো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি চর্মচক্ষু দিয়ে দেখেননি। তিনি জিবরিলকে দেখেছেন এবং আল্লাহর সাথে তার কথোপকথন হয়েছে। যদিও এই বিষয়গুলো কোরআনে কারীমের আয়াত থেকে দুইটাকেই বোঝার মতো আপনার সুযোগ রয়েছে, এই জন্য সাহাবীদের ভিতরে এই মতপার্থক্য ছিল। তবে বিশুদ্ধতম মত হলো এটাই যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি চর্মচক্ষু দিয়ে দেখেননি, আল্লাহর সাথে তার কথোপকথন হয়েছে, জিবরিলকে তিনি দেখেছেন। নাফিস রহমান আপনারা কেউ বলতে পারেন জিবরিলকে তো দুনিয়াতেই দেখেছেন। জিবরিলকে তার অরিজিনাল সূরাতে তিনি দেখেছেন দুইবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কাছাকাছি যেতে পেরেছেন এখানে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর কি সরাসরি দেখা হয়েছিল? দেখা হয়নি। আল্লাহ প্রকাশিত হয়েছিলেন, আল্লাহর তাজাল্লি দেখেছিলেন। তাজাল্লি মাহজুব বিহিজাবিন নূর, নূরের পর্দায় আবৃত হয়ে তার সম্মুখীন হয়েছিলেন। উনি নূরের পর্দা দেখেছেন, আল্লাহকে দেখেন নাই। রাআইতু নূরান, সহিহ মুসলিমে সহিহ হাদিসটি রয়েছে মেরাজ অধ্যায়ে। আবু যর গিফারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার রবকে দেখেছেন? যদি দেখে থাকতেন নবীজি বলতেন নাম, হ্যাঁ দেখেছি, কিন্তু এইভাবে বলেন না। কি বলেছেন? রাআইতু নূরান, আমি নূর দেখেছি। মানে আল্লাহ তাআলা যে নূরের পর্দার আড়ালে নিজেকে আড়াল করে রেখেছেন ওই পর্দাটা দেখেছি, কিন্তু আল্লাহকে দেখি নাই। আল্লাহকে এই পর্যন্ত জিব্রাইলও দেখে নাই, আল্লাহকে এই পর্যন্ত মিকাইলও দেখে নাই, আল্লাহকে এই পর্যন্ত তার মহাবিশ্বের কোনো সৃষ্টির কেউই দেখে নাই। আল্লাহকে দেখা হলো সৃষ্টির জীবনের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ নেয়ামত। এই জন্য এই নেয়ামত আল্লাহ রিজার্ভ রেখে দিয়েছেন জান্নাতবাসীদের জন্য। আল্লাহ প্রথমবারের মতো দেখা দেবেন শুধুই তার জান্নাতি বান্দাদের সামনে। উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন কত চেহারা হবে উজ্জ্বল, এভারগ্রিন, চিরসবুজ,
তারা তাদের রবের দিকে দৃষ্টি দিয়ে নিষ্পলক নেত্রে চেয়ে থাকবে। একবার আল্লাহকে দেখলে কত হাজার বছর যে অতিক্রম হয়ে যাবে দর্শকরা টেরই পাবে না। এত বড় নেয়ামত আল্লাহকে দেখা। আল্লাহর কেউ দেখে নাই, বিশ্বনবী দেখছে? না, বিশ্বনবীও দেখে নাই। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর দেখছেন? বিশ্বনবী বললেন, নূরুন আন্না আরাহু, উনি তো নূর, দেখবো কেমনে? পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন, যা পাওয়ার সব পেয়েছেন, নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন। চিল্লা এখন ঠিক কিনা? সাইয়েদনা জিবরাইলও দেখে নাই। সিদরাতুল মুনতাহা ওনার লাস্ট বর্ডার, ওইখানে কান লাগিয়ে এখনো বসে আছে জিবরাইল। নবীদের কাছে আসে, যা বলার আল্লাহ থেকে শুনে চলে আসে, কিন্তু আল্লাহরে দেখে। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্নালি জিবরিল সিত্তুমি আতিজানাহ, জিবরাইলের 600 পাখা আছে। এই সিদরাতুল মুনতাহার একটু উপরে যাইতে চাইলে এর 600 ডানারে আগুন দিয়ে জ্বালায় দিবে। কে? কেউ দেখে নাই। আল্লাহ তখন কোটি কোটি জান্নাতীদের সামনে পর্দা উঁচু করে নিজের নূরের তাজাল্লির ফোকাস দিবেন। জান্নাতীরা বসে আছে দেখার জন্য, পাগলের মতো এমনি আছে সবাই। তবে আল্লাহ লম্বা সময়ের জন্য দেখাবেন না, এক মুহূর্ত। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন, তারা বলে নবীজি কখনোই আল্লাহকে সরাসরি দেখতে পারেননি বা দেখেনি, কারণ 70,000 পর্দার এই পাশে নবী, ওই পাশে আল্লাহ, দুজন কথা হয়েছে কিন্তু সরাসরি দেখতে পারেনি। তারাও দলিল দেওয়ার চেষ্টা করেছে। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা দাবি করেন যে আল্লাহকে নবীজি নিজ চোখে দেখেছেন, সরাসরি তার সাথে কথা হয়েছে। তবে তাদের কাছে কি দলিল রয়েছে, চলুন সেই ভিডিওগুলো দেখে আসি। স্পষ্ট বলেছেন নবীজি আল্লাহ তাআলাকে দেখেননি, অথচ স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি বলেছেন আপনারা সেটা লক্ষ্য করুন। জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থ মুসনাদু আহমদের 2580 নং হাদিস এবং 2634 নং হাদিসের মধ্যে সহিহ সনদে উল্লেখ রয়েছে। ইমাম হিন্দি কানজুল উম্মালের 39,209 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম নুরউদ্দিন হাইসামি রহমাতুল্লাহ আলাইহি তদীয় মাজমাউজ জাওয়াইদের 247 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি তাবারাকা ওয়া তাআলা। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন রাআইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি। তাহলে মিজান আজহারি সাহেব দাবি করলেন নবীজি আল্লাহ তাআলাকে দেখেননি, আর স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি আমার রবকে দেখেছি। আমরা মুসলিম যারা, আমরা কার কথা মানব? আল্লাহ রসুলের কথা মানব না এই তথাকথিত আজহারির কথা মানব? প্রিয় দর্শক শ্রোতা, শুধু তাই নয়, আরেকটা হাদিস আপনারা লক্ষ্য করুন। জগৎ বিখ্যাত হাদিসের কিতাব তাবারানির মুআজামুল কবিরের 12,564 নং হাদিসের মধ্যে উল্লেখ এবং মুআজামুল আওসাতের 5,761 নং হাদিসের মধ্যে রয়েছে। হাফিজ জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির তাফসিরে দুররে মানসুরের 6ষ্ঠ খণ্ডের 174 পৃষ্ঠার মধ্যে উল্লেখ। হাফিজ ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহির ফাতহুল বারি শরহে বুখারীর 8ম খণ্ডের 504 পৃষ্ঠার মধ্যে উল্লেখ এবং মাজমাউজ জাওয়াইদের মধ্যেও ইমাম নুরউদ্দিন হাইসামি রহমাতুল্লাহ আলাইহি তদীয় 249 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা রাআ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু আযজা ওয়া জাল্লা মাররাতান বিবাসারিহি ওয়া মাররাতান বিফুয়াদিহি। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দুইবার দেখেছেন। একবার চর্ম চক্ষু দ্বারা দেখেছেন, আরেকবার অন্তর চক্ষু দ্বারা আল্লাহ তাআলাকে দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি আল্লাহ রসুলের বিখ্যাত সাহাবী, রাইসুল মুফাসসিরিন, সাহাবীদের মধ্যে ফকিহ, তিনি বলতেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। আর তথাকথিত মিজান সাহেব তিনি আমাদের বলে দিলেন যে নবীজি আল্লাহ তাআলাকে দেখেননি। বলুন আপনারা কার কথা মানবেন? শুধু তাই নয়, এই ব্যাপারে আমার জানা মতে 10 জন সাহাবী বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। স্ক্রিনে আপনারা 10 জনের তালিকা লক্ষ্য করুন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা
হযরত আব্দুর রহমান ইবনে আইশ রাদিয়াল্লাহু আনহু, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু রাফি রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। এই 10 জন সাহাবী বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। এই জন্য হাফিজুল হাদিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেটা তাফসিরে রুহুল বয়ানের 5ম খণ্ডের 122 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ, قال الإمام النووي الراجح عند أكثر العلماء أنه رأى ربه بعيني رأسه। অর্থাৎ ইমাম নববী বলেন, অধিকাংশ আলেমদের কাছে এই মতটাই হলো গ্রহণযোগ্য মত যে নিশ্চয়ই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলাকে চর্ম চক্ষু দ্বারা দেখেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ব্যাপারে আরো সুস্পষ্টভাবে হাসিয়াতু সাহাবী আলা তাফসিরে জালালাইনের 4th খণ্ডের 188 পৃষ্ঠার মধ্যে মুফাসসির আল্লাম উল্লেখ করেছেন, রাআহু বিআইনিহি হাকিকা ওয়া হুয়া কাউলু জমহুরি সাহাবা ওয়াত তাবিঈনা মিনহুম ইবনু আব্বাস ওয়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুমা। অর্থাৎ আল্লাহর হাবিব তিনি হাকিকি ভাবে আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন। এই মত হলো জমহুর সাহাবাই কারাম, বেশিরভাগ সাহাবী এবং বেশিরভাগ তাবিঈ আইম্মাই কারাম এই মত পোষণ করেছেন। জমিনের মধ্যে আমার নবী একমাত্র সত্তা যিনি আল্লাহকে দেখে সাক্ষী দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়ায়ে কেরামের সাক্ষীও আমার নবীর সাক্ষীর উপর। সেই কারণে কিয়ামতের ময়দানে সকল নবী সাক্ষী দেবেন, কারো সাক্ষী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর সাক্ষীর সিলমোহর না লাগে। ওয়াজিনা বিকা আলা হাউলায়ে শাহীদা, সবাই শহীদ, কিন্তু সবার শহীদ নিয়াবাতান, আসালাতান শহীদ আমার নবী। সেই কারণে কিয়ামতের ময়দানে আমার নবীর সাক্ষীর সিল লাগলে সবার শাহাদাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। এই যে আমরা সাক্ষী দিচ্ছি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। আপনি দেখছেন? কেউ দেখছেন? না, না দেখে তো সাক্ষ্য দেওয়া যায় না। তাহলে সাক্ষী কিভাবে দিলেন? আমাদের এথিস্ট ভাইরা আমাদের ছেলেদেরকে ডিস্টার্ব করে এই কথাগুলো বলে বলে যে আপনি বলতেছেন না, আই বিয়ার উইটনেস, আমি সাক্ষ্য দিচ্ছি that there is no God or no worth of worship apart from Allah Almighty, আল্লাহ ছাড়া ইবাদত উপাস্য কেউ নাই। তো আপনি যে সাক্ষ্য দিলেন, আপনি কি চোখে দেখছেন? তো দেখি নাই। তো না দেখলে সাক্ষী কেমনে দিলেন? তো এখন আমার ছেলেরা আটকে যায়। তা আমরা কি করি? আমরা সাক্ষীকে 2 ভাগ করি। পৃথিবীর সব জায়গায় এরকম সাক্ষী 2 ভাগ। এক ভাগ হচ্ছে মৌলিক সাক্ষী, এটাকে আমরা বলি আসওয়ালাতান, আর একটা নিয়াবাতান। তা আমাদের এখানে মূল সাক্ষী হচ্ছে আমার নবী, আমরা সবাই নিয়াবাতান। মূল সাক্ষী আমার নবী কেন? কারণ আমার নবী হচ্ছেন আল্লাহর উজুদের বুরহান, আল্লাহর উজুদের কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। বুরহান মানে আওকাদুল আদিল্লাহ, মানে আমার নবী আল্লাহর অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ। আমার নবী এমন বুরহান, আপনি আমার নবীকে দেখলে আল্লাহকে বিশ্বাস না করে পারবেন না। হয় বিশ্বাস করবেন, নয় বদরের যুদ্ধের কিয়ামতের জন্য তৈরি থাকবে। যারা বিশ্বাস করে নাই বদর উহুদের মাধ্যমে কিয়ামত বরপা করেছে আল্লাহ। আচ্ছা, এখন আমার নবীর সাক্ষী যেহেতু মৌলিক সাক্ষী, তো এটা দেখতে হবে না? সেই কারণে রুয়ে জমিনের মধ্যে আমার নবী একমাত্র সত্তা যিনি আল্লাহকে দেখে সাক্ষী দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়ায়ে কেরামের সাক্ষীও আমার নবীর সাক্ষীর উপর। সেই কারণে কিয়ামতের ময়দানে সকল নবী সাক্ষী দেবেন, কারো সাক্ষী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর সাক্ষীর সিলমোহর না লাগে। ওয়াজিনা বিকা আলা হাউলায়ে শাহীদা, সবাই শহীদ, কিন্তু সবার শহীদ নিয়াবাতান, আসালাতান শহীদ আমার নবী। সেই কারণে কিয়ামতের ময়দানে আমার নবীর সাক্ষীর সিল লাগলে সবার শাহাদাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। সেই ঘটনাটা করেছে এই সুবহান দিয়ে মেরাজের রাত্রি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণিত হাদিস আছে, যেটা ইমাম দারমি বর্ণনা করেছেন। আমার নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ইন্নাল্লাহ ফাদ্দালা মুহাম্মাদান আলাল আম্বিয়া ওয়া আলা আহলিস সামা। আল্লাহ আল্লাহর নবীকে আহলুস সামা এবং আম্বিয়া, আম্বিয়ার কথা কেন বলেছেন? কারণ সৃষ্টি জগতের মধ্যে নবীদের চেয়ে উত্তম আর কেউ নাই। সেই নবীদের মধ্যে এবং আহলুস সামাদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আল্লাহ যাকে স্থান দিয়েছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা পয়েন্ট বলে আমরা আমাদের বক্তব্য শেষ করব। সমস্ত ফেরেশতাকে দিয়ে আল্লাহ ইনসানকে সিজদা করিয়েছেন।
যাকে সিজদা করিয়েছেন উনি হযরত আদম আলাইহিস সালাম। সমস্ত ফেরেশতা আদমকে সিজদা করেছে। তাইলে এটা আদমের শ্রেষ্ঠত্ব, মানে আমাদের ইনসানের শ্রেষ্ঠত্ব, আম্বিয়া ইকরামের শ্রেষ্ঠত্ব। তো যে আদমকে ফেরেশতা দিয়ে সৃষ্টি করে সিজদা করিয়েছেন, সেই আদমকে আবার আমার নবীর হাতে বায়াত গ্রহণ করিয়ে নবী বানিয়েছেন। সেদিন যদি ওয়াইজ আখাযনা মিসাকান নবিয়্যিন, ওই মিসাকের মধ্যে যদি কোন নবী নিজের নাম উইথড্র করে নিতেন তো কারো নবুয়ত নসিব হইতো না। ওলামায়ে কেরাম লিখতেছেন সেই দিন যদি কোন নবী নিঃশ্বাস ফেলতেন, আল্লাহ বেশি হয়ে যাচ্ছে না, সেই দিন যদি কোন নবী হেজিটেট ফিল করতেন তো নবুয়ত আল্লাহ কেড়ে নিতেন। তো যেই নবীকে আল্লাহ ফেরেশতা দিয়ে সিজদা করিয়েছেন, তো সেই নবীর নবুয়তের উপর আমার নবীর সিল মোহর লাগার কারণে নবী। এরপরে আল্লাহর দুনিয়া, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে, আতকাকুম, তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি মুত্তাকিদের সরদার যিনি, ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সবকিছু বলতে বলতে শেষ পর্যন্ত পবিত্র কোরআনের শেষ করতে গিয়ে আল্লাহ বলছেন, হাবিব হইছে, আর মন খারাপ করতে হবে না, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। শোনো, আমি তোমার নির্বাচন করছি আমার মেসেজ পৌঁছাইতে জনগণকে, বনি ইসরাইলকে। কি সংবাদ দিবা? ইন্নানি আনাল্লাহ, আমি তো আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, ফাবুদনি, আমার ইবাদত করো, ওয়াকিমিস সালাত লিযিকরি, আমার জিকির হিসেবে নামাজ পড়ো। আল্লাহ এক, আল্লাহর একত্বের সাক্ষ্য দিয়েছেন। লাখের উপর নবী রাসূলগণ আমার আল্লাহর কথা তারা কানে শুনেছেন, কিন্তু নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে আল্লাহ এক সাক্ষ্য দিয়েছেন, তিনি আমার আল্লাহর কথা কানেও শুনেছেন, মেরাজ রজনীতে আমার আল্লাহকে চর্মচোখেও দেখেছেন। কানে শুনে সাক্ষ্য আর চোখে দেখে সাক্ষ্য একটু পার্থক্য আছে কিনা বলেন? সেজন্য আল্লাহর একত্বের পক্ষে ১,০০,০০০ উপর নবীর সাক্ষ্য একদিক, আর আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য আরেক দিক। আমার নূর নবীজির সাক্ষ্যর দাম আল্লাহর কাছে অনেক বেশি। রাসূলুল্লাহ যে আল্লাহকে চর্মচোখে দেখেছেন, এ বিশ্বাস আছে আপনাদের? কথা বলেন। এই যে সামনের মাসটাই তো মেরাজের মাস, এই মাসটা ২৭শে রজব, দিবাগত রাত। সম্মানিত সুধী, দেখবেন আমার দেশে কিছু মৌলবী সাহেব এই মেরাজের মাসে ফতুয়াবাজি করে, বলে রাসূলুল্লাহ মেরাজে গেছেন তবে আল্লাহকে দেখেন নাই। এরকম কিছু মৌলবী আছে না দেশে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে, দুই একটা কিতাব থেকে দলিল দেয়, কিন্তু উসুলে ইফতা জানে না। উসুলে ইফতাতে লেখা আছে ফতোয়া দেওয়ার নীতি, দুই একটা কিতাবে মত পাইলেই ফতোয়া দেওয়া জায়েজ নাই। ওয়াল হাসিলু আন্না রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মিরাজ বিআইনাই রাসিহি। সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে, সাত আকাশ পেরিয়ে, সিদরাতুল মুনতাহার উপরে, লা মাকান ও লা জামানের উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশে আজিমে যে চর্ম চোখে আমার আল্লাহর দিদার লাভ করেছে। তাহলে লাখের উপর নবী রাসূলগণ সাক্ষ্য দিয়েছেন আল্লাহর কথা কানে শুনে, আমার নূর নবীজি সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক, আল্লাহর কথা কানেও শুনেছেন, আল্লাহকে চোখেও দেখেছেন।
সেজন্য আল্লাহ বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজে সাক্ষ্য দেন নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই সাক্ষ্য দিয়েছেন 1 লক্ষের উপর নবী রাসূলগণ, এই সাক্ষ্য দিয়েছেন আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা কেরাম তারা কিন্তু স্পষ্ট দলিল দিয়ে তারা জবাব দিয়েছেন যে আল্লাহকে সরাসরি নবীজি দেখেছেন এবং কি সরাসরি কথা বলেছেন। এই ব্যাপারে কিন্তু স্পষ্ট দলিলগুলো তুলে ধরেছেন এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, আলাউদ্দিন জিহাদি হুজুর এবং কি সাইফুল আজম বাবর আজহারি হুজুর। তারা কিন্তু খুবই সুন্দরভাবে আল্লাহর সাথে নবীজিকে দেখা হয়েছে, কথা হয়েছে সেই ব্যাপারে বয়ান দিয়েছেন। আশা করি সবাই ভালো লাগবে এবং কি আপনারা বুঝতে পেরেছেন আসলে কাদের কথা হক, কারা কোরআন সুন্নাহ মতে দলিল দিয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা কেরাম তারা কিন্তু বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি, বিশিষ্ট ইমামের দলিল দিয়ে তারা কিন্তু রেফারেন্স দিয়েছেন। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।